আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো হঠাৎ করে প্ল্যান করে আমরা সবাই যাচ্ছি সাতকানিয়াতে, আমাদের বাড়িতে যাব, এরপরে তারিন আপুর বাসায় যাব, দুদিন থাকবো বাড়িতে। তো আমি যাচ্ছি, ফুফিরা যাচ্ছে আর মেরিন যাচ্ছে। তো হুট করে প্ল্যান করা, আসলে হুট করে প্ল্যান না করলেও যে কোনো সময় যাওয়া হয় না, প্ল্যান করতে করতেই দেখা যায় লেট হয়ে যায়, তাই হুট করে প্ল্যান করেছি আমরা যাওয়ার জন্য। তো এখন বাজে হচ্ছে একদম বরাবর 12টা। তো আমরা এখন বের হয়ে যাব, ওখানে পৌঁছাতে হয়তো বা 2টা বাজবে। তো আমার অর্ডারের কাজ ছিল, সেটা আমি ডেলিভারি করে দিয়েছি, ওটা বিকেলে দেওয়ার কথা ছিল। তো আপুর সাথে কথা বলে আমি 12টার দিকে ডেলিভারি করবো ওটা বলে দিয়েছি। তো ডেলিভারি ম্যান অলরেডি চলে গিয়েছে, বের হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা সবাই এখন বের হয়ে যাব। তো আশা করছি আমার আজকের পুরো ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে যাওয়া যাক। আর এদিকে আমার টুনটুগুড়িও রেডি। মাম্মা বেবিয়াকে নিবে, বলো হাই, বলো সবাইকে হাই দাও, সবাইকে হাই দাও। মিনহা অনেক বেশি হ্যাপি, বাহিরে যাবে সেজন্য। বেবি একটু হাই দাও সবাইকে। আর এই হিজাবটা হচ্ছে আমার পেজে, বিউটি অল ইন ওয়ান পেজে অ্যাভেলেবেল আছে। এই কালারের না, অন্য কালারের, মানে এই কোয়ালিটির আর কি, পার্টি হিজাবটা। তো যারা নিতে চান চাইলে বিউটি অল ইন ওয়ান পেজে নক করতে পারেন। সেম কালার নেই, অন্যান্য অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে। তো হিজাবটা কিন্তু অনেক বেশি সুন্দর, রোদের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, পুরোটা হিজাবে কিন্তু স্টোন ওয়ার্ক করা এই হিজাবটা। তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। রিমাকে হচ্ছে আমাদের বাসায় রেখে যাব, ও আমাদের বাসায় থাকবে। আমরা হচ্ছে আগামীকালকে চলে আসব। আর আপুকে বলেছি বিকেলের দিক দিয়ে আসার জন্য দাদুর বাড়িতে। তো এখন হচ্ছে আমরা অলরেডি বাসে উঠে গিয়েছি, আমরা নতুন ব্রিজে এসে বাসে উঠেছি। তো ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো টাইম লাগবে। এরপরে হচ্ছে আমরা কেরানীহাটে নেমেছি, এটা হচ্ছে কেরানীহাট। এখান থেকে হচ্ছে আমরা সিএনজি দিয়ে আমরা ইয়াতে যাব, সাতকানিয়া মেন স্টেশনে। মানে কেরানীহাটটা হচ্ছে পৌরসভার বাহিরে পড়েছে, আর সাতকানিয়া মেন ইয়া হচ্ছে পৌরসভার মধ্যে আর কি, থানাটা। তো এখন হচ্ছে আমরা অলরেডি সিএনজিতে উঠে গিয়েছি। তো আমরা এখন পৌরসভার ভিতরে যাব। নর্মালি হচ্ছে সাতকানিয়াতে আসলে অসম্ভব ভালো লাগে। আমি লাস্ট টাইম এসেছিলাম ঈদের পরে আর আসা হয়নি, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে আসছে সাতকানিয়াতে এসেছিলাম। অনেক বেশি ভালো লাগছে, তার উপরে শীতকাল, মনে হচ্ছে শীত অনেক বেশি পড়বে। শহরের চাইতে গ্রামে শীত একটু বেশিই থাকে, সেই কারণে আসলে মনে হচ্ছে যে ভালোই লাগবে। শীত হলে কিন্তু ভালোই লাগে। আর হাতিয়া যাওয়ার প্ল্যান ছিল আমার শ্বশুর বাড়িতে, কিন্তু মিহির এক্সাম সামনে, সে কারণে আসলে প্ল্যানটা আবার ক্যান্সেল করেছি। তো যেহেতু একদিকে যাওয়া হয়নি, আরেকদিকে আসতে পেরেছি, সব মিলিয়ে ভালোই লাগছে। তো এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাতকানিয়া হসপিটাল, সাতকানিয়া গভর্নমেন্ট হসপিটাল যেটা আর কি, এটা হচ্ছে বাহিরের অংশ আর কি। ভিতরে কিন্তু প্রচুর বড়, আমি কখনো যাইনি সাতকানিয়া হসপিটালের ভিতরে, একদম ফুল ভিতরে। আমি জাস্ট বাহিরে থেকেই দেখেছি, আমার কখনো যাওয়া হয়নি। তবে একবার ওখানে গিয়ে ঘুরে দেখার ইচ্ছে আছে, মানে ভিতরে কি কি আছে শুনেছি, ভিতরে নাকি অনেক বড়, যেহেতু সরকারি, মানে পুরো সাতকানিয়ার মধ্যে সরকারি হাসপাতাল হচ্ছে এটা। তো এরপরে হচ্ছে আমরা চলে এসেছি ইয়াতে, মেন সাতকানিয়া মেন যে ইয়াতে থাকে, বাজার থাকে, এটা হচ্ছে জুমা মসজিদ বলে এখানে চলে এসেছি। এখানে বড় একটা মসজিদও ওপেন করেছে। এখানে দেখলাম যে মানে অনেক নতুন নতুন দোকান ওপেন করেছে। এই দোকানটা দেখলাম যে একদমই নিউ, এর আগে আমি কখনো দেখিনি। অনেক বড় করে সুপার শপের মতো করে দোকানটা ওপেন করেছে। আর এখানে হচ্ছে মসজিদের কাজ চলছে, এই যে
এটা হচ্ছে মেন সাতকানিয়ার মোড়। তো এখান থেকে তারপরে শুরু হয় আর কি বাজার, তারপরে হচ্ছে মার্কেট, তারপরে হচ্ছে দোকানপাট, এখান থেকে শুরু, মানে আগে শুরু, মেন হচ্ছে এটাই হচ্ছে মোড় আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু দাদির জন্য জিনিসপত্র কিনে নিয়েছি। এরপরে আমরা আবার ইয়াতে উঠে গিয়েছি, রিক্সাতে উঠে গিয়েছি, রিক্সা করে তারপরে হচ্ছে আমাদের বাসায় যাব। তো এটা হচ্ছে সাতকানিয়া বাজার আর কি, মার্কেট, তারপরে হচ্ছে দোকানপাট এগুলো আর কি। তো এখানে হচ্ছে আমার দাদার গোল্ডের দোকানও আছে একটা, ওটা হচ্ছে ভাড়াতে দেওয়া আর কি। নর্মালি আগের যুগে সব মানুষের নাকি একটা একটা করে দোকান থাকতো, তো আমার দাদার নামে এই দোকানটা। তো এই যে এখানে দেখা যাচ্ছে একটা গোল্ডের দোকান, আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন, এই যে ছোট একটা গোল্ডের দোকান দেখা যাচ্ছে, ছোট না মোটামুটি বড় আছে ওটা, তো ভাড়াতে দেওয়া আর কি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা হোমিওপ্যাথিকের ওষুধের দোকান, সাধনা, মানে কত বছর ধরে দেখছি, মানে সেই ছোটোবেলা থেকে দেখছি সাধনা ওষুধালয়, মানে অনেক বড় একটা দোকান। এরপরে এটা হচ্ছে আমাদের সাতকানিয়ার মন্দির, এরপরে হচ্ছে ওই সাইডে হচ্ছে মানে আমাদের স্কুল আর কি। এই মানে অনেক বড়, তো মানে দেখা যায় কি অনেক জায়গা দিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে থানা, এটা হচ্ছে মেন সাতকানিয়ার থানা। তো থানা হয়ে কিন্তু আমাদের এলাকাতে ঢুকে, মানে ভুয়ালিয়া পাড়া আর কি। তো এটা হচ্ছে মেন থানা, এই যে দেখতে পাচ্ছেন থানার গেট আর কি। ভিতরে কিন্তু প্রচুর বড়, আমি একবার গিয়েছিলাম ছোটোবেলায় ভিতরে, ওখানে পুকুর টুকুর, তারপরে হচ্ছে সরকারি ভবনগুলো, যারা গভর্নমেন্ট জব করে তাদের ভবনগুলো সব ভিতরেই আছে। তো এটাও একটা গভর্নমেন্ট হসপিটাল, মানে পাশে এপাশে আর কি। তো এটা একটা মসজিদ। এখানে আসলে ছোটোবেলায় দেখা যেত কি স্কুলে যেতাম, মার্কেটে যেতাম, এসব রুট দিয়ে যেতাম, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা আমাদের এলাকায় ঢুকে গিয়েছি, বুহালিয়া পাড়ায়। তো আমাদের এলাকা কিন্তু একটু ঘন বসতি, মানে লোকজনের বসবাস একটু বেশি, যার কারণে ঘরবাড়ি একটু বেশিই দেখা যায়। আরও কয়েকটা এলাকা আছে, মানে সামিয়ার পাড়া, বুহালিয়া পাড়া, সতীপাড়া, তারপরে হচ্ছে এসব সমাদার পাড়া, এসব এলাকায় একটু ঘন বসতি বেশি, মানে মানুষের সংখ্যা একটু বেশি। তো দিনের বেলা আসাতে আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এটা হচ্ছে ডোলোখাল, তো আমাদের বাসা কিন্তু ডোলোখালের পাশেই, মানে এই পাশে হচ্ছে আমাদের বাসা, আবার ও পাশে হচ্ছে আমার আপু শ্বশুর বাড়ি। তো এটা হচ্ছে আমাদের মসজিদ, এটা হচ্ছে আমার দাদার বাড়ির রোডের পাশে যে জায়গাটা ছিল, ওই জায়গাতে হচ্ছে আমার দাদার নামে মসজিদটা করে দিয়েছে। এটাতে হচ্ছে ছোটো করে একটা জামে মসজিদও করেছে, মানে জুমার নামাজ আর কি, ছোটোখাটো করে। মানে রোডের পাশে যেহেতু ছিল ওই জায়গাটা, তো আসলে কেউ ইউজ করতে পারবে না, সেই কারণে আসলে ওখানে মসজিদ করা হয়েছে। বাচ্চারা ওখানে পড়াশোনা করে সকালের দিক দিয়ে, তারপরে 5 ওয়াক্ত ওখানে নামাজ পড়ে, এরপরে জুমার নামাজও হয়। এরপরে হচ্ছে আমার সেজো চাচি হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করেছে, মাশাআল্লাহ অনেক মজার মজার খাবার করেছে। এটা হচ্ছে টমেটো ভর্তা দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়েছি। এখানে শুটকি রান্না করেছে, মাছ রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, গরুর মাংস রান্না, প্রত্যেকটা রান্না মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে কি বলবো। 3 প্লেট ভাত খেয়েছি, টমেটোর ভর্তাটা সবচাইতে বেশি বেস্ট ছিল। এরপরে হচ্ছে আমার চাচাতো বোন আমাদের জন্য হচ্ছে কেক পুডিং তৈরি করেছে, চকলেট কেক আর হচ্ছে পুডিং একসাথে, মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আমরা ভাত খাওয়ার পর আমাদেরকে দিয়েছে, আমাদেরকে কেটে খাওয়ার জন্য। তো ফার্স্টে আমি কেটে নিচ্ছি, মনে হচ্ছে অনেক মজা হবে, আর অনেক বড় করে তৈরি করেছে যেহেতু আমরা মানুষজন বেশি। আর আমরা যেহেতু একদম ছোটোবেলা থেকে মানে বড় ফ্যামিলিতেই বড় হয়েছি, মানে প্রচুর মানুষের মধ্যে, যার কারণে কিন্তু আমরা একা থাকতে পারি না। সবসময় দেখা যায় কি গল্প করার জন্য বা আশেপাশে মানুষ লাগে। অনেক মানুষকে দেখি মানে খুব বেশি গ্যাদারিং পছন্দ করে না, মানুষজন বেশি হলে অস্থিরতা ফিল করে বা মাথা জ্বলে এই টাইপের আর কি। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় কি উল্টো, আমরা মানুষজন না থাকলে দেখা যায় অস্থিরতা ফিল করি, কথা বলতে না পারলে বা কারোর সাথে মিশতে না পারলে। ওই জিনিসটা আসলে আমাদের মধ্যে ছোটোবেলা থেকে রয়ে গিয়েছে, যেহেতু ফুফি চাচি, আমাদের ফ্যামিলির সংখ্যা কিন্তু প্রচুর বড় একটা বিগ ফ্যামিলি। আমরা সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানুষজন ছাড়া তো থাকাই যায় না, কল্পনাই করা যায় না। তো আমরা সবাই মিলে এখন বসে এখন ডেজার্ট খাচ্ছি, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, ও অনেক মজা করে তৈরি করেছে। আর ও কিন্তু অনেক গুণী, দেখলাম যে ও অনেক কেকও তৈরি করে, মেশিনও কিনেছে, অনেক কিছুই কিনেছে। তো এরপরে হচ্ছে আমরা বাহিরে আসলাম, এটা হচ্ছে আমাদের বাসার রান্নাঘর, মানে যে দেওয়ালটা দেখা যাচ্ছে, দরজা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাসার রান্নাঘর। এটা হচ্ছে পুকুরটা হচ্ছে মানে জয়েন্ট আর কি, মানে পুরো অনেকজন মিলে ইউজ করে, মানে একা পুকুর না। তো এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইডে, এখানে হচ্ছে একটা
কাঁঠাল গাছ আছে, তারপরে কাঁঠাল গাছে কাঁঠালও নাকি গত বছর ধরেছিল 3টা, মাশাল্লাহ অনেক নাকি মজাও, মানে আমার চাচিরা বলছিল অনেক মজাও মিষ্টিও নাকি। এটা হচ্ছে আমাদের বাসা আর কি। তারপরে হচ্ছে এখানে আরও অনেকগুলো গাছও আছে। তো কাঁঠাল গাছের মধ্যে হচ্ছে মুচি ধরেছে। এখানে হচ্ছে মিহি, মিনহা ওরা তো এসে অনেক বেশি হ্যাপি। তো এটা হচ্ছে আমার দাদির রুম, গ্রামে আসলে আমার দাদি এই রুমে থাকে। তো এটা হচ্ছে আমার দাদির রুম, এখানে আলমারি আছে দাদির, ওয়ারড্রোব আছে, ওয়ারড্রোবের আর একটা রুমে রেখেছে, টোটাল হচ্ছে 2টা আলমারি দাদির এখানে। তো এটা হচ্ছে দাদির খাট। এই যে গ্রামে আসলে দাদি এখানে থাকে। আর দাদি কিন্তু এখন একটু মানে ব্রেনে একটু সমস্যা হওয়াতে একটু অস্থিরতা বেশি ফিল করে, মানে দেখা যায় কি গ্রামে আসলে শহরে যেতে চাই, শহরে আসলে গ্রামে আসতে চাই। তো এখানে হচ্ছে আমার ছোটো চাচি হচ্ছে আমাদের জন্য বিকালে নাস্তা রেডি করেছে, নুডলস তৈরি করেছে, এরপরে হচ্ছে ময়দার পাক্কন পিঠা যেটা ওটা তৈরি করেছে। উনি কিন্তু অনেক বেশি অসুস্থ, তারপরেও উনি শোয়া থেকে উঠে আমাদের জন্য এগুলো করেছে যেহেতু আমরা এসেছি। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। আর যে খাটটা দেখা যাচ্ছে এটাও আমার দাদির খাট, মানে আগে মানে আমার দাদি এটাতে শুতো আর কি। তো এরপরে হচ্ছে আমার আঙ্কেলরা আবার আরেকটা খাট বানিয়ে দিয়েছে, অনেক পুরনো একটা খাট এটা, মানে অনেক বছর আগের পুরনো খাট। তো তারিন আপু অলরেডি চলে এসেছে, তারিন আপুকে আসতে বলেছিলাম, তারিন আপু বলছিল যে ও আসবে না আমাদেরকে যেতে। তো আমরা বলছি যে আমরা যেহেতু এসেছি তুইও আয়, আসলে ভালো লাগবে, বাচ্চা কাচ্চা তারপরে মিহি মিনহা সবাই আছে, সবাই একসাথে থাকলে দেখা যায় কি অনেক বেশি ভালো লাগে। তো এইবারে দাদার বাড়িতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একদিন ছিলাম মাত্র, তারিন আপুর বাসায় যাব বলেছি, কিন্তু যেহেতু তারিন আপু এসেছে তাই আর তারিন আপুকে যেতে দেইনি, রাতে রেখে দিয়েছি আমাদের সাথেই। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে। তো আমরা দাইনাপুর বাসায় আজকে যাব না, আমরা বাসায় চলে যাব, যেহেতু আমার একটু বিজনেসের কাজ আছে, অর্ডারের কাজ আছে, সে কারণে আমি চলে যাব। তাইনাপুকে যেহেতু দেখেছি আর ওদিকে যাব না, তো আপুকেও রেখে দিয়েছি, যেতে দেইনি। তো সকালের দিক দিয়ে হচ্ছে আমরা নাস্তা করে নিয়েছি, এরপরে হচ্ছে আমরা সবাই মিলে বাহিরে বসেছি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে আমি চাচ্ছিলাম যে চলে যাওয়ার জন্য, কারণ আমার কিছু পার্সেল এমার্জেন্সি ডেলিভারি করার অনেক বেশি জরুরি, যেগুলো কিনা আসলে আমি রেডি করে আসছি, তবে চাবিটা আমি আমাদের বাসায় রেখে আসতে ভুলে গিয়েছি। তো এর আগে যখন আমি ঢাকায় গিয়েছিলাম তখন আমি আমার বাসার চাবি আমাদের বাসায় রেখে এসেছিলাম। তখন যে পার্সেলগুলো বুকিং হয়েছিল সেগুলো মানে ওরা আমার ইরফান বা মেরিন ওরা এসে দিয়েছিল ডেলিভারি ম্যানকে। তবে এবারে যেটা হয়েছে আমি ব্যাগে করে ভুলে নিয়ে এসেছি, তো যার কারণে ডেলিভারি করা যাচ্ছে না। তো কয়েকটা কাস্টমারের একদম জরুরি, যারা কিনা থাকবে না বা হয়তো বা পার্সেলগুলো নিয়ে গ্রামে চলে যাবে, কাউকে দিয়ে নেওয়াচ্ছে, তো সেই কারণে কিন্তু সকালের দিক দিয়ে চলে যাওয়া আমার অনেক বেশি জরুরি ছিল। তবে মেরিন আর হচ্ছে নরিন ওরা যেতে চাচ্ছে না। এরপরে হচ্ছে এখানে মুচি পাড়া হচ্ছে আমাদের গাছ থেকে। সালমানের বইটা স্কুলে জমা দিছে না, দেওয়া হয় না। দিব না দিব না দিব না রে রে দিব না। তো এগুলো হচ্ছে লাজুক পাতা, যেগুলোকে ধরলে কিনা একদম পাতাগুলো মানে হয়ে যায়, ঘুমিয়ে পড়ে বলে এটাকে। তো মাশাআল্লাহ এখানে অনেকগুলো লাজুক পাতা ছিল, যেগুলো ধরতে অনেক বেশি ভালো লাগছিল। ছোটোবেলায় দেখা যেত কি এরকম লাজুক পাতা দেখলে যেখানে দেখতাম সেখানে দাঁড়িয়ে এরকম ওদেরকে সবাইকে ঘুম পাড়িয়ে দিতাম। Oke, tuh ke pisu tak. Because hay sẽ. Cho hiểu gì em bán đi.
তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে, দুপুরে হচ্ছে আমার ছোটো চাচি এখানে রান্নার আয়োজন করেছে উনি। তো এগুলো সবই হচ্ছে ওনার বোন রান্না করেছে, যেহেতু উনি অসুস্থ, ওনার বোন এসেছে ওনাকে টেক কেয়ার করার জন্য। উনি 1 সপ্তাহ ধরে অনেক অসুস্থ, তো উনি সব আমাদের জন্য রান্না করেছে। আসলে আমরা অনেক নিষেধ করেছিলাম রান্না না করার জন্য, তারপর উনি শুনতে রাজি নেই। তো এরপরে হচ্ছে দুপুরের খাবারটা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকেও কিন্তু মেরিন আর ইয়ারা থাকতে চাচ্ছিল, কিন্তু আসলে আমার কাজের কারণে আমি থাকতে পারছি না। দেখা যায় সবখানে দেখা যায় আমার কাজের কারণে আমি থাকতে চাইলেও থাকতে পারি না, সে কারণে আসলে চলে যাচ্ছি। সকালে চলে যাওয়ার কথা ছিল, সে কারণে এখন বিকেলে যাচ্ছি। পৌঁছাতে দেখা যাবে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো এটা হচ্ছে মানে সাতকানিয়া যে স্কুল আছে, স্কুলের ওই সাইডে আর কি। আমরা মাঝের মসজিদ হয়ে এসেছি, 3-4 ভাবে কিন্তু আমাদের বাসায় আসা যায়। তো এটা স্কুলের পাশে, স্কুলে যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলের পাশে আর কি এটা। আমরা একেবারে অটো রিক্সা দিয়ে, মানে আমাদের এলাকা থেকে অটো রিক্সা নিয়ে একেবারে কেরানীহাটে চলে যাচ্ছি। আমরা আর সিএনজিতে উঠবো না, একেবারে অটোটা ভাড়া করে ফেলেছি কেরানীহাটে যাওয়ার জন্য। কেরানীহাট থেকেই আমরা হচ্ছে বাসে উঠে যাব। তো এটা হচ্ছে সাতকানিয়া কলেজ, মানে কলেজের সাইড আর কি। এখানে ভিতরে কিন্তু অনেক বড়। তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি সাতকানিয়া কলেজটা, সরকারি কলেজ আর কি এটা। এখানে অনার্সও আছে। তো এগুলো হচ্ছে ইটের ভাটা, ব্রিক ফিল আর কি। এখানে হচ্ছে ইট তৈরি করা হয়। এখানে হচ্ছে পাহাড়ের মধ্যে যে মাটিগুলো দেখা যাচ্ছে, এখান থেকে মাটিগুলো কেটে তারপর ইট তৈরি করে বিভিন্ন জায়গায় চলে যায়। তো এই সাইডটাতে হচ্ছে সবগুলো ইটের ভাটা আর কি, মানে ইট তৈরি করে। প্রচুর ইটের ভাটা আছে এখানে, একটু পরপর। আর এর রুটটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। 2 সাইডে কিন্তু গাছ আর মাঝখানে রোডটা গিয়েছে। তো দিনে আসাতে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পেরেছি। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।